আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। জি, আমি সিলেট বাংলাদেশ থেকে বলতেছি। জি, সিলেট, মাশাআল্লাহ, বলেন। জি, বর্তমান সময়ে আমরা যারা অনলাইনে আপনাদের লেকচার শুনে থাকি, ছোট ছোট ক্লিপ যেগুলা, প্রায় 90% ভিডিওতেই ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে। এরকম পাওয়া যায় না যে লাইভ যেরকম এখন এইগুলাই শুধু পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ 90%-এ ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, মানে ব্যাকগ্রাউন্ডে একটা টোন থাকে। তো সেক্ষেত্রে আমরা ওই লেকচার গুলা শোনা আমাদের ক্ষেত্রে বৈধ কিনা একটু যদি বিস্তারিত দেখেন, বলেন। ব্যাকগ্রাউন্ড দেখুন। মিউজিক বলতে যদি সেটা প্রাকৃতিক কোনো কিছুর সাউন্ড হয়, ধরেন বাতাসের আওয়াজ, পানির আওয়াজ, পাখির আওয়াজ বা এই ধরনের কিছু আওয়াজ আছে যেগুলো প্রাকৃতিক, তাহলে কোনো দোষের কথা নাই। বাদ্যযন্ত্রে যদি আওয়াজ হয় তখন সেটা নাজায়েজ। বাদ্যযন্ত্রের আওয়াজ তো আমার মনে হয়, এটা আমি যতটা জানি এই সম্পর্কে, যদিও বেশি বুঝি না, যেগুলো বাদ্যযন্ত্রের আওয়াজ নয়। জি, এটা বাদ্যযন্ত্রের আওয়াজ নয়, সুতরাং সেটা জায়েজ। বাদ্যযন্ত্রে যদি আওয়াজ হয় তাহলে করবেন কি? যদি বিকল্প থাকে যে এমন কিছু আলোচনা আমি কোরআন সুন্নাহর আলেমদের শুনতে পাচ্ছি যেখানে এইসব বাদ্যযন্ত্র থেকে বেঁচে থেকে আমি এলেম শিখতে পারবো, তাহলে শুনবেন না। কিন্তু যদি দেখা যায় বিকল্প কোনো ব্যবস্থা নেই, যেমন ফেসবুকে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, এটাও জিজ্ঞেস করতে পারেন যে ফেসবুকে আমরা এলেম শিখতে পারবো কিনা। ফেসবুকে তো অশ্লীলতার ছড়াছড়ি, একটা ওয়াজ আর তার তার নিচেই বা তার উপরে দেখছেন অশ্লীল ছবি, তাহলে কি বলবো যে ফেসবুক দেখা হারাম বলে দেবো? উপায় নাই, কারণ এইসব মিডিয়া হচ্ছে অমুসলিম কাফেরদের হাতে। যাদের কাছে হালাল হারাম বলে কিছু নেই, তাদের কাছে ভালো আর মন্দ বলে আর অশ্লীলতা বলে কোনো কিছু নেই, সবকিছু তাদের সভ্যতা, তাদের বিবস্ত্র হওয়া একটা সভ্যতা, জি, ভদ্রতা। সুতরাং এখন ওখান থেকে আমাদের যেটুকু কল্যাণ নেওয়ার নিরুপায়, যেহেতু আমাদের হাতে ওইসব মিডিয়া নেই আর আমরা এর চাইতে ভালো কিছু করতে পারছি না, যতদিন পর্যন্ত মুসলিম পারছে না, তো ততদিন পর্যন্ত সেখান থেকে এলেম শিখবে, ইউটিউব থেকে এলেম শিখবে, আপনার ফেসবুক থেকে এলেম শিখবে, সোশ্যাল মিডিয়ার অন্যান্য আরো যেসব দিক রয়েছে সেগুলো থেকে এলেম শিখবে। হঠাৎ করে কথা বলছেন, ইমতে কথা বলছেন, নোংরা ছবি চলে আসছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, স্ত্রীর সাথে কথা বলছে, তাই বলে বলেছে ইমো ব্যবহারই করবো না। হারাম না, হারাম নয়, কিন্তু আপনি যদি বলেন যে আমি করবো না, বেশি পয়সা দিয়ে আমি কল করবো সরাসরি, সেটা আপনার বিষয়। কথা হচ্ছে যে আমরা যখন পারছি না সেখানে বলবো ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহ ভয়। যখন একটা কিছু খারাপ আসবে সেটা এড়িয়ে চলবো, সেটা আমরা ভ্রুক্ষেপ করবো না। আমি ভালোটার উপর দৃষ্টিকে আবদ্ধ করব এবং ভালোটা নেওয়ার চেষ্টা করবো, মন্দ থেকে যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। জি।